আমাদের যা যা পয়েন্ট ছিল খুব স্পেসিফিক খুব প্রপার আমরা তাদেরকে এক্সপ্লেন করলাম। পশ্চিমবঙ্গে ফুল বেঞ্চ এসেছে, ভালো কথা, কিন্তু ফুল বেঞ্চ যারা এসেছেন, মাননীয় যারা অফিসার আছেন, তারা আগের যে পঞ্চায়েত নির্বাচনের যা ঘটনাগুলি ঘটেছে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে, তার বিষয়ে আমি ওনাদেরকে পড়াশুনো করতে বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের কথা। সায়েন্টিফিক প্রপার মেথড মেনে যাতে এই সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করা হয়। এদিকে সেন্ট্রাল ফোর্স আমরা দেখেছি অনেক সময় গামছা কিনতে, ঘুরে বেড়াতে, পিকনিক করতে। ভোট প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে একদিন, তারপরে তারা ট্রেনে করে পৌঁছচ্ছেন, আজও কোনো লাভ হচ্ছে এই ডিপ্লয়মেন্টে। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে কংগ্রেস প্রথম পলিটিক্যাল পার্টি আমার মনে হয় আজকে ফুল বেঞ্চের কাছে প্রেস মিডিয়ার উপরে যেটা চলছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনা চলছে আমরা দেখেছি। ফলস কেস থেকে শুরু করে মিডিয়াকে মুখ বন্ধ করার চেষ্টা চলছে, হেনস্থা করার চেষ্টা চলছে। সেই বিষয়টা আমরা চিঠি দিয়ে জানিয়েছি মাননীয় সভাপতি ফার্স্ট পলিটিক্যাল পার্টি। তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা জায়গায় কংগ্রেসের নয় বিভিন্ন পোটেন্সিয়াল লিডার থাকে, সেই লিডারদের উপর মিথ্যা মামলা, পুলিশি হ্যারাসমেন্ট পশ্চিমবঙ্গে হয় এবং ভোটের দিনে তাদেরকে থানায় বসিয়ে রাখার একটা প্রচেষ্টা হয়, ডিটেন করে রাখা হয়। এই ইলিগাল ডিটেনশন যাতে না হয় তার সাথে আমরা নিজেরা সাক্ষী। 2019-এর লোকসভা নির্বাচনে আপনারা প্রেস মিডিয়া আপনারা জানেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর পার্লামেন্টে আমরা দেখেছি সে নিজে প্রত্যেকটা জায়গায় ছুটে ছুটে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস তাদেরকে বিরোধ করছেন, কিন্তু সেখানে স্টেটের পুলিশ তারা নেই, কেন্দ্রীয় বাহিনী তারা নেই। তাহলে এই যে কেন্দ্রীয় বাহিনী যে ডিপ্লয়মেন্ট হচ্ছে, ডিপ্লয়মেন্টটা যাতে এইবারের ইলেকশনে না পড়ে। এবং আমরা বলেছি ভারতবর্ষে যেরকম দেশের ওপরে নির্ভর হচ্ছে ভারত জুড়ে, ভারতবর্ষ জুড়ে সদস্য দিচ্ছে, তার সাথে সাথে সিএপিএফ ডিপ্লয়মেন্ট কাউন্টিং থেকে শুরু করে ভোট গণনা যা যা প্রক্রিয়া রয়েছে, স্ট্রং রুম গার্ড করা থেকে শুরু করে সমস্ত জায়গায় যাতে ইমপ্লিমেন্টেশন হয়। গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলেছি যে পঞ্চায়েত নির্বাচন স্টাডি করে ফুল বেঞ্চে দেখা উচিত। কত বুথে ভোট হয়নি, কতগুলো পঞ্চায়েতে কোনো অপোজিশন রিপ্রেজেন্টেটিভ নেই, কিভাবে ভোট লুট হয়েছে, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্যের সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং সাধারণ প্রশাসন তারা এই ভোট রিডিংয়ের সঙ্গে যুক্ত, এটা আপনারা দেখুন। আর এই মেশিনারি রেখে যদি আপনারা মনে করেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে, তাহলে তা কখনো হবে না। ফলে এদের সরান, বিশেষ করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই সমস্ত অফিসারদের কোনোভাবে এর মধ্যে যুক্ত করা যাবে না। আর ভোটার তালিকা যেহেতু এই প্রশাসনই তৈরি করেছে, ফলে অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারে ভর্তি, তাদেরকে কেন্দ্র করে এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিডিংয়ের কাজ সেটা ওরা শুরু করে। আইন শৃঙ্খলা ভয়ঙ্কর। তো সর্বশেষ আমরা সন্দেশখালীর কথাও বললাম যে আপনারা এগুলো ভালো করে দেখুন, আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকি। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন ফুল বেঞ্চ, আর আপনার ডিএমরা মিট করেন, আপনার এসপিরা মিট করেন, আপনার এসডিওরা মিট করেন, তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন? রাজ্য সরকার এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যে কায়দাতে বুথগুলোকে দখলে করে নিচ্ছেন, মানুষের অধিকার প্রতিনিয়ত যেখানে বিপন্ন হচ্ছে, আমাদের নানা রকমের অভিজ্ঞতার কথা আমরা লিখিতভাবে ওনাকে জানিয়েছি। এবং সীমান্ত বশবর্তী যে সমস্ত পার্লামেন্ট সিটগুলো আছে, যেহেতু বাংলাদেশ যে সমস্ত সীমান্ত ঘুরিয়ে যে সমস্ত লোকসভা সিট, সেইগুলো থেকে কীভাবে দুষ্কৃতকারীদের এনে, বাইরে দুষ্কৃতকারীদের এনে ভোটকে প্রভাবিত করা হয়, সে কথাও আমরা মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি।
এবং এটা আপনাদেরকে বলি, এটা অত্যন্ত খুশির কথা। আমরা যে লিখিত রিপোর্ট ওনাকে বা লিখিত কমপ্লেন যেটা জমা করেছিলাম, প্রত্যেকটা কমপ্লেনের উনি আমাদের কাছে ক্ল্যারিফাই করেছেন এবং প্রতিটা নোট নিয়েছেন আমাদের সামনে বসে এবং বলেছেন যথাযোগ্য বিচার হবে। তাহলে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা রাজ্যে ভালো নয়। সন্দেশকালীন ঘটনার পর থেকে রাজ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটছে। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে মানুষ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। কে জিতবেন কে হারবেন সেটা পরের কথা, কিন্তু মানুষ যদি ভোটটা দিতে পারে নিশ্চিতভাবেই মানুষের অধিকারটাই প্রতিষ্ঠিত হবে।